হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজছে সকাল 6টা আর এঞ্জেলদের স্কুলের উইন্টার টাইমিং শুরু হয়ে গেছে। তো আগে যেমন 6টা 20-তে বাস আসতো, সেই জায়গায় 7টা 20-তে বাস আসবে। তো সেই জন্য উঠিও 1 ঘন্টা লেটে, যদিও ঠান্ডাটা এখন সেভাবে পড়েনি। তো এখন বেশ ভালোই লাগছে, একটু দেরিতে উঠছি, তাড়াতাড়ি ওঠার কোনো ঝামেলা নেই। তো যাই হোক, আমি উঠে পড়েছি। এখন বাজছে 6টা আর আমি দেখো তোমাদেরকে বাইরের ভিউটাও একবার দেখিয়ে দিলাম, কেমন কুয়াশা কুয়াশা করে আছে। সকাল দিকটায় হালকা ঠান্ডা লাগে, বাট তারপর যত বেলা বাড়ে গরম লাগতে লাগে। তো যাই হোক, অ্যাঞ্জেলের টিফিন বানিয়ে দিলাম। আজকে দিচ্ছি ওকে স্যান্ডউইচ, কারণ আজকেও প্রথমেই বলেছিল মা আজকে একটু অন্য কিছু খাবার দেবে, রুটি পরোটা দেবে না, কারণ আজকে হচ্ছে 13th নভেম্বর। যেহেতু কাল চিলড্রেন্স ডে 14 নভেম্বরে, কিন্তু আজকে ওদের স্কুলে সেলিব্রেট করবে চিলড্রেন্স ডে বাচ্চাদের। তো সেই জন্যই আজকে একটু স্পেশাল খাবার বলেছিল। তো যাই হোক, ওকে স্যান্ডউইচই দিয়ে দিয়েছি। আর এখন ওকে দিয়ে দিলাম চকোস, খেয়ে করে স্কুলে যাবে। আর এদিকে একটু সময় ছিল বলে রাতে আমি যেহেতু সবজি কেটে রাখি, তো আলু কুমড়ো বিনসের তরকারি আমি বসিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেলে অনেকটা কাজই এগিয়ে থাকে। তো যাই হোক, অ্যাঞ্জেলকে স্কুলে বাসে চাপিয়ে দিলাম। এরপর বাড়ি এসে হালকা ওয়ার্কআউট করে নিয়ে কাজে লাগবো। তো কাজে লাগার আগে ভাবলাম এই বাড়ির এক স্পেশাল মেম্বারদের সঙ্গে তোমাদের একবার দেখা করিয়ে দিই, কারণ সব ব্লগে তো দেখানো হয় না। তো আজকে তোমাদের সঙ্গে একটু দেখা করিয়ে দিলাম। এঞ্জেলদের যেমন 1 ঘন্টা স্কুল পরে করা হয়েছে, তো ছুটিটাও আগে 1:30টাই হতো, বাড়ি আসতো 1:30টায়। তো সেই জায়গায় আসবে 2:30টা, অনেকটাই দুপুর, মানে এমন টাইম হয়ে গেছে যে না যাওয়ার সময় চান করে যেতে পারছে, না আসার পরে ভালোভাবে করতে পারছে। যাবার আগে করাচ্ছিলাম 2 দিন, কিন্তু এত বেশি সর্দি হয়ে গেছে যে চান করাই না, এসেই যেইটুকু করানো হয় আর। তো যাই হোক, এখানে আমি রুটি কমপ্লিট করে ভাবলাম কাল চিলড্রেন্স ডের জন্য এঞ্জেলের একটা কার্ড বানাই। তো দেখি কি বানাতে পারি। সব তো নিয়ে বসে পড়েছি, কিন্তু এখনও কিছু ভাবতেই পারছিলাম না। তো তারপরে ভাবলাম একটা ফুলই বানাই। ওর তো পিঙ্ক কালার খুব পছন্দ, যদিও আমি ড্রয়িংয়ে একদমই এক্সপার্ট নই। তো অনেক কষ্ট করেই এই ফুলটা বানালাম, বারবার মুছতে হয়েছে, তবে গিয়ে এরকম অ্যাকুরেট হয়েছে। দেখা যাক অ্যাঞ্জেলের কেমন লাগে। চিলড্রেন্স ডেতে গিয়ে করে অ্যাঞ্জেল গরমে অবস্থা খারাপ, উপরে জ্যাকেটটা খুলে দিয়েছি, এত গরম। খুব মজা করলি বল অ্যাঞ্জেল? ম্যামরা ডান্সও করেছিল। ও, ম্যামরা ডান্সও করেছিল না? The next day. হ্যাপি চিলড্রেন্স ডে। থ্যাংক তো আজকে কি হবে? তোর তো সর্দি হয়ে গেছে, তোর কিছু খাওয়ার ইচ্ছা নাই, কিছু করার ইচ্ছা নাই, তো কি হবে? ইউ। জানি না। তো কি বানাচ্ছিস দেখি চিলড্রেন্স ডেতে? হ্যাপি চিলড্রেন্স ডে ডিয়ার। কি হচ্ছে এটা দেখা একটু। জানি জানি। এগুলো সব এখানে ঢুকাতে। ওই জানি ম্যাগনেট। এটাতে কি আছে গেস কর। অ্যাঞ্জেল বাড়ির সবার কাছ থেকে মোটামুটি গিফট পেয়ে গেল। তো ওর মনে মনে ভাবছে যে মা কিছু দিল না, তো ও জানছে এমনি আর কিছু নেই। তো যাই হোক, কালকের কার্ডটা তোমাদেরকে ফাইনালি একবার দেখিয়ে দিলাম কি বানিয়েছি। হ্যাপি চিলড্রেন্স ডে ডিয়ার। চল, চিলড্রেন্স ডেতে কি কি গিফট পেলি অ্যাঞ্জেল বলে দে। এটা ছোটি মাম্মি দিয়েছে। আচ্ছা, এটা একটা হেয়ার ব্যান্ড ম্যাম দিয়েছে। ম্যাম তো একসাথে ওগুলো দিল। কি কি দিল ম্যাম? হেয়ার ব্যান্ড, ব্রেসলেট, ড্রেসটা না? এই ব্রেসলেটটা দিয়েছে। ড্রেসটা ও দিল। এটা হুম, আর আর এটা ম্যাম দিয়েছে। এটা মা দিয়েছে। আচ্ছা। এটা মা দিয়েছে। এটা ম্যাম দিয়েছে। এটা মা দিয়েছে। এটা কে দিছে, কাকা না দিদা? কাকা। আচ্ছা, এটাও কাকা। দিদা দিয়েছে। এটা দিয়েছে মাম্মি। মাম্মি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে, টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।